এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সকাল সকাল মোগলাই পরোটা নাস্তা করার জন্য। আমার আম্মুর হাতে বানানো হোমমেড মোগলাই পরোটা। একদম বাহির থেকে আনা কোনো কিছুই খেতে পারি না। আম্মুকে বলেছিলাম যে আমি মোগলাই পরোটা খাবো, তো আম্মু বাসায় বানিয়ে দিয়েছে। বাজার থেকে আনা ভাজা পোড়া খাবার তো পাম অয়েল দিয়ে ভাজা থাকে, এটার ফ্লেভারটা আমার কাছে একদম ভালো লাগে না। আর পাম অয়েল দিয়ে কোনো ভাজা খাবার খেলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। বাজারে তৈরি করা খাবারের মজা একরকম, আর ঘরে তৈরি করা খাবারের মজাই আলাদা। গরম গরম চুলা থেকে নামিয়ে এনে কাটা হয়েছে, তো তার জন্য গরমে হাত দেওয়া যাচ্ছিল না। এই যে দেখুন কতটা সফট হয়েছে এবং কি সুন্দর লাগছে। পরোটার প্রতিটা পাটে পাটে ডিমের ফ্লেভার ছিল। উফ, কি যে মজা! খুবই মজা হয়েছিল। আর মায়ের হাতের খাবার তো সবসময় টেস্টি হয়। কিছু মিলিয়ে মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। খালি খালি খেতে খুব মজা লাগছিল। তারপর আমার মনে হলো যে কি যেন একটা মিসিং লাগছে। মনে হলো যে সসই তো নাই, সস আমাদের বাসায় ছিল না। পরে আমি আম্মুকে বলেছি যে সস দিয়ে খেলে মনে হয় আর একটু বেশি ভালো লাগবে। আম্মু কাউকে দিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসছে। অবশ্য সালাদ থাকলে একটু বেশি ভালো লাগতো। যাই হোক, সসটাই মোগলাই পরোটা স্বাদ বাড়িয়ে তুলেছে বেশি। সস আর মোগলাই পরোটার কম্বিনেশন জাস্ট ইয়াম্মি। আমি খাচ্ছিলাম খুবই মজা করে। তাই বলে না, রান্না করতে হয় না, শুধু কাঠি নাড়া দিলেই অনেক মজা হয়ে যায়। আমার আম্মুর হাতের প্রতিটা রান্নার টেস্ট এইরকম। আমি কিন্তু খাচ্ছি, আপনারাও চলে আসুন, আমার সঙ্গে একটু নাস্তা করুন। বাসায় বসে থাকবেন না, আমি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছি। যাই হোক, আমি আরেকটা কথা বলবো। আমার বাসার ভেন্টিলেটারের ভিতরে চড়ুই পাখি বাসা করেছে। ওদের কিচিরমিচির ডাকের জন্য আমার ভিডিওতে কোনো মিউজিক ইউজ করতে হয় না এক্সট্রা। ওরা না থাকলে হয়তো বা প্রকৃতি এতটা সুন্দর হতো না কোনো দিন। তো ওরা তো আমাদের ভাষা বোঝে না, তো আমি ওদেরকে মন থেকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমাদের বাড়ির চারিপাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দিয়ে রেখেছে। আমাদের বাড়ির পশ্চিম পাশে রেল লাইন। ঢাকা টু চিটাগাং মাঝপথে আখাউড়া জংশন। আখাউড়া থেকে সিলেটের দিকে একটা লাইন চলে গেছে। উত্তরে টিএ রোড, তারপরে আর ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটাল। পূর্ব দিকে বড় জামিয়া মসজিদ। খাবার খেতে খেতে আমার বাড়ির পরিবেশ এবং পুরো ব্রাহ্মণবাড়িয়া না, আজকে এই পর্যন্তই থাক। এদিকে কথা বলতে বলতে আমার মোগলাই পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি এখন খাই। আপনাদেরকে তো দাওয়াত আগেই দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন, টিকটক আইডিটা ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।